তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাবো। আমি চুল দাঁড়িয়ে কিছু কাটা হয়নি, চুলগুলো বড় বড় হয়ে গেছে, উস্কো উস্কো। যাবো বিকেলে কাটতে যাবো। একটা মজার ব্যাপার আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান ক্যামেরা ব্যাক করি। সোনামা বসে বসে দেখছে হাঁসটাকে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে এই হাঁসটা হচ্ছে আমাদের বাড়ির হাঁস, মানে ঘরের হাঁস। হ্যাঁ, তো একে হচ্ছে অনেক কষ্ট করে ধরে নিয়ে এসেছি, চীনা হাঁস প্রচণ্ড নোংরা হয়, কিন্তু আমি চেয়েছিলাম যে হাঁসটাকে বাজারে বিক্রি করে দেবো, কিন্তু বিক্রি করে দিয়ে এই হাঁস তো আর খাওয়া যাবে না, কারণ আমাদের বাড়ির হাঁসি হচ্ছে ভাত পান্তা খেয়ে বড় হয়েছে, কোনো নোংরা জাতীয় কোনো খাবার খায়নি হাঁসটা। আর সে কত সুন্দর দেখতে পাচ্ছেন, নোংরা জাতীয় কোনো খাবার টাবার খায় না। মেনলি একে হচ্ছে উপরে কে এই দেখ, নাম তোমার কি হলো? তো তো এর ওয়াইফ হচ্ছে অন্য হাঁসের সঙ্গে পালিয়েছে, ঠিক আছে। 4টে বাচ্চা আছে, এর 4টে বাচ্চা আছে, 4টে বাচ্চাকে এতিম করে দিয়ে এর ওয়াইফ অন্য হাঁসের সঙ্গে পালিয়েছে। এবার বাড়িতে বোন এসছে, ভাবলাম হাঁসটাকে খেয়ে নিই, এই জন্য খাওয়ার চিন্তাভাবনা করেছি। যে একে যদি না খাই, আবার অন্য হাঁসের সঙ্গে পালাবে। মা হয়ে বাচ্চাদের এইভাবে ফেলে রেখে কী করে পালালো অন্য হাঁসের সঙ্গে? আর একে যদি রাখি, আবার অন্য কোনো মানে হাঁসের সঙ্গে পালাবে। তা আমি কি লোকের ক্ষণে ক্ষণে গিয়ে খুঁজবো হাঁসটা? তার থেকে ভালো ভালো খেয়ে নিই। তুমি শুয়ে পড়েছো মা? তো আজকে আর ওগুলো করা যাবে না মা। আজকে হচ্ছে হাঁসটাকে নিয়ে বাজার থেকে কাটাকুটি করে নিয়ে আসবো। আর কত সুন্দর দেখতে দেখেছো, চীনা হাঁস, এটাকে বলা হয় চীনা হাঁস। বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন, আপনাদের ওখানে কী বলে জানি না, এটাকে চীনা হাঁস বলে আমাদের এখানে। হাঁসটা ক্যামেরাতে ছোটো দেখাচ্ছে, অনেকটা পরিমাণে বড় হাঁস। তো কাটাকুটি করে নিয়ে এসে রান্না করার সময় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সোনামা খাবে। আর বাড়িতে বোন এসছে বলে হাঁসটা হচ্ছে মানে আজকে বাড়িতে কাটবো, নাহলে বিক্রি করে দিতাম পরে। হ্যাঁ, কী আছে? খিদে পেয়েছে? ও বলছে আমার খিদে পেয়েছে। তা ঠিক আছে, আজকে হাঁসটা বাজার থেকে কাটাকুটি করে নিয়ে আসবো। অনেক কষ্ট করে ধরে নিয়ে আসলাম, নাহলে একে আবার পালাবে অন্য কোনো হাঁসের সাথে। সর্বনাশ করে দিয়েছে, আমার বংশের বাতি নিভিয়ে দিয়েছে ওর বউ চলে গিয়ে। হ্যাঁ, কি মা? না, ওটা ডিম নেই, ওটা ছেলে হাঁস। ওটা হ্যাঁ, শোনো, আমার হাঁসটাকে ভয় পাচ্ছে না এই জন্য, কারণ আমাদের বাড়ির হাঁস। কি হয়েছে? ওটা ছেলে হাঁস না মা? ওর পেটে ডিম নেই, না ডিম হবে না। হ্যাঁ, ডিম হবে না। কি হয়েছে? ও ডিম পারবে না। হ্যাঁ, তুমি তো খাবে। অ্যাকচুয়ালি হাঁসের মাংস আমার খেতে নেই, আমার ঠান্ডা লেগে গেছে বলে হাঁসের মাংস খাওয়া যাবে না একদমই। তাই চলে আসো মা, চলে আসো, যাও হাঁসটাকে ধরে নিয়ে আসো, যাও ধরে নিয়ে আসো। ধরো যাও ধরে নিয়ে আসো। ও বাবা, তুমি বাড়ি হাঁস দেখে। আর এখানে এগুলো কি রে মা? কি করেছো ঘরটা? এগুলো কি? হ্যাঁ, জোরে বলো, কি রান্না করবে? তোমার রান্না করে আমি বসি এখানে, তোমার রান্না করা না, দাঁত ফাঁত ভেঙে দাও, বুঝলে তো। আরে দেয়াল পেন্টিং করেছো? সারাক্ষণ ঘরে বসে খেলা করে। আমি হাঁসটা কত কষ্ট করে আমার কাকার ছেলেকে নিয়ে ধরেছি। তো বন্ধুরা, রান্না করার সময় দেখাচ্ছি। ওখানে রান্না করতে চলে এসেছি, রান্না করে। তো মাংসটা একবার দেখুন, মানে খাসির মাংসের মতো। যে চীনা হাঁস যেটা বললাম না আপনাদেরকে, চীনা হাঁসের মাংসটা এরকম, মানে একদম পুরো মানে খাসির মাংস দেখে মনে হবে যে খাসির মাংস, ওই চামড়াগুলো না থাকলে মনে হবে। তো আমার রান্নার আইটেম হচ্ছে এই, জোগাড় হচ্ছে এই। এখন রান্না করব। তো বোন ভালো রান্না করতে পারে, বোন বলছে না আজকে তুই রান্না কর, তোর হাতে রান্না খাবো। ভিডিও দেখছিলাম, তুই রান্না করিস তো সবসময়, তুই রান্না কর। আর এখানে রান্না করব, আর একটু পিঠে করবো। অনেকদিন পরে বোন আসছে, একটু পিঠে করবো হাঁসের মাংস দিয়ে। পিঠে খেতে ভালোবাসে আমার বোনটা, তো একটু পিঠে করবো, হাঁসের মাংস ঝোল করবো। তো দেখা যাক কি হয়। তো ক্যামেরা ধরার লোক কাউকে ডাকি। তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। মাম্মি, আমি এখানে পেঁয়াজ সব কিছু জোগাড় করে দিয়েছে। মা আছে, বোন আছে, সবাই মিলে জোগাড় করে দিয়েছে। আলু কেটে দিয়েছে। এখন বর্তমান আলুটা একটু ভেজে নিব। মা, কি হলো তোমার? দেখি মুখ দেখি। মাংস খাবে? হ্যাঁ, মাংস খাবে তো? হ্যাঁ, ওকে একটু বকেছি আমি, ঠিক আছে, খুব দুষ্টামি করছিল। দেখি এদিকে। মন খারাপ? হ্যাঁ, মন খারাপ করো না মা, আমি তো আছি তোমার সাথে। এই দেখ, এদিকে তাকাও। তো বন্ধুরা, এখন আলুটা ভেজে নেবো। কি খাবো? এই দেখে দাও। খাবো। আজকে একটু আলুটা ভাজবো, আলুটা লবণ দিয়ে নি। তুমি খাবে মা? হ্যাঁ। কি খাবে? মা খাবো। তো যারা রান্না শিখতে চান, তো আমার কাছে অবশ্যই আসবেন, আমি রান্নাটা শিখে দেবো, কেমন ভাবে মানুষকে ধোকা দিতে হয় রান্না করে। রান্না যে একবার খাবেন, আমার রান্না যে একবার খাবেন, ডিম খা, মানে তার হচ্ছে
মানে খাবার খাওয়ার স্বাদ সারা জীবন ভুলে যাবে সে। এই না দেখো আমার গায়ে মুখ আছে। ফরচুন তেল সব ভালো ভালো মশলা দিয়ে রান্না করি কিন্তু ভালো লাগে না। ভালো ভালো মশলা ভালো ভালো তেল দিয়ে রান্না করি আমি কিন্তু ভালো লাগে না খেতে, কেন কি জানি। ওরে মামি আলুটা একটু হালকা ভাজবো। হ্যাঁ ঠিক আছে। খুন্তি কই? হ্যাঁ খুন্তি নিয়ে আসছো, ঘরে 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 খুন্তি নিয়ে আসছো, জলদি 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 তাড়াতাড়ি যাও, খুঁজে নিয়ে আসো। চলে এসছে। সব রকম মশলা দিয়ে রান্না করি কিন্তু ভালো লাগে না। দেখো দারচিনি বলে না সেই সব, এটা মিট মশলা, জিরার গুঁড়ো, আদা, লবঙ্গ, ধনে পাতা, তেজপাতা, কিন্তু কিছু ভালো লাগে না। একটার বন্ধুরা আমার গায়ে জ্বর, আমার হাঁসের মাংস আমার খাওয়া চলবে না। তো বোন এসছে বাড়িতে আর সোনা খাবে, বাবা মা খায়। ও বাবা তোমার গায়ে জ্বর? ও আমার গায়ে জ্বর। বন্ধুরা এখন আলু ভাজা হয়ে গেছে আর তেল দিই নাই, ঠিক আছে, কারণ আলু থেকে তেল উঠেছে মনে হচ্ছে সম্ভবত, যা তেল ছিল তাই তেল রয়ে গেছে। এখন রান্না করি, মানে অনেক অনেক আশা নিয়ে রান্না করতে বসেছি, আবার ওই জন্য আলু ভেজে নিয়েছি। আমি কোনদিন আলু ভাজি না। আজকের যদি তরকারি খারাপ হয়েছে আমার বোন আর মা ঘর থেকে আমার বিদায় করে দেবে, প্রতি ঘর লেগে রাত্রের পর থেকে। তো পেঁয়াজ দিই, আজকে আমার কোনো হার হারাতে রান্না ভালো করতেই হবে। আবার ভিডিও করবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগে, আমি সব পারি। সোনার একটু দোকানে গিয়েছে, আসছে। হ্যাঁ সোনার দোকানে গিয়েছে, কিনতে গিয়েছে, আসছে। এই সেই তেজপাতা সবসময় আমার পাতে এসে পড়ে, কাজটা কি আমি এখন জানলাম না। তরকারি দিই, এই ঝালটা হচ্ছে আমাদের ঘরে বানানো ঝাল। হ্যাঁ আমরা হচ্ছে ঝালটা ঘরে কুটি নিয়ে আসি মেশিন থেকে। প্রচন্ড তেজ, প্রচুর, অল্প কিছু হয়, কিছু দেওয়া যাবে না। আহা লবণ দেবো, জানি না কত পরিমাণ লবণ দিতে হবে। মা হ্যাঁ নুন না লবণ? লবণ। প্রথম কত চামচ দিলাম? 2 চামচ না 3 চামচ? যা পাওয়া।
নেই আর। বন্ধ করে আজান দিচ্ছে। তো রান্নাটা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক কাজ, এত বড় ভিডিও করা যাবে না, ভিডিও করলে অনেক লং হয়ে যাবে। আবার পিঠে করবো, সেটা তো আপনাদেরকে দেখাতে হবে নাকি। বন্ধ করে দেয়। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না, মাংস তরকারি রান্না প্রায় হয়ে গেছে। এবারে একটুখানি মানে আলুটা দিয়ে নাড়ানাড়ি করবো, করার পরে একটু ঝোল দেবো, ঝোল দেওয়ার পরে হয়ে যাবে। তো তরকারি আজকে মধ্যে ফাটাফাটি হবে এরকম মনে হচ্ছে আমার। দেখা যাক ফাটাফাটি হয় কি মারামারি হয়। ওহো, সেই লেভেলের স্বাদ হবে মনে হচ্ছে, জানি না কি হয়। আরে ফাটা, এক হাতে ফোন, ক্যামেরাম্যান চলে গেছে, এক হাতে ফোন আর এক হাতে রান্না, ওই জন্য করতে পারছি না আমি। এই রোজার সময় তো, সে রোজা করছে, চলে গেছে। এই বাবা, তা উল্টে আলে যাবে না কি, জায়গা ছোট হয়ে গেছে। ওহো, রান্না হয়ে গেছে প্রায়, ঝোল দেবো, দিলে হয়ে যাবে। পিঠে করার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তরকারি ফুটছে, এদিকে একটা গাছ, একটা বড় আম দেখতে পেয়েছি, দেখুন। এই সময় এত বড় আম কোথায় ছিল গাছে? এটা আমাদের আম গাছ, মানে এটা হচ্ছে সম্ভবত 12 মাসে আম গাছ। এতটা পরিমাণে বোল এসেছিল গাছে, মানে কি বলবো। আম কেমন আম হচ্ছে দেখুন। ওদিকে একটা বড় আম দেখতে পাচ্ছি, বড় আম, ওই দেখুন আমটা দেখতে পাচ্ছেন আপনারা? কোথায় 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 কোথায়, এই দেখুন কত বড় আম হচ্ছে দেখুন গাছে। এই সময় এত বড় আম ভাবা যায়? আর আম গাছে কেমন বোল এসেছিল, মুকুল দেখুন আম গাছের এসেছিল এতটা পরিমাণে, মানে ভাবছিলাম যেটা আম গাছ না ফুল গাছ। ওই আমটা পারবো, আম খেতে ইচ্ছা করছে, সন্ধ্যাবেলা আম খাবো, এই আমটা পারবো। কত বড় আম, অনেক বড় আম হয়েছে আম, মানে ভিডিওতে ছোটো দেখাচ্ছে কিন্তু আমটা অনেক বড় আম হয়েছে। ও, আমাদের এই গাছে যে প্রথম বছর এই গাছে আম ধরলো, আর অনেকটা পরিমাণে আম ধরেছে, প্রচুর আম ধরেছে গাছটায়। এটা সম্ভবত 12 মাসের গাছ বন্ধুরা। দেখুন এদিকে গাছের মুকুল আছে, এদিকে মুকুল আছে, কিন্তু এদিকে এই যে মুকুলগুলো কত বড় বড় হয়ে গেছে, আম হয়েছে, প্লাস ওদিকে একটা বড় আম হয়েছে। তো আমটা পেড়ে নিয়ে যাই। একটা হাস্যকর বিষয় হচ্ছে আমের আটিটা হচ্ছে এইটা হচ্ছে আমের আটি, এটুকু আমের আটি, এত বড় আমি এটুকু আটি, এটুকু আটি। শোনা বলছে আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও না, তুমি খাও, তুমি খাও। হ্যাঁ তুমি খাবে, আমি খাবো, আমি খাবো না, কেন? আমটা প্রচন্ড পরিমাণে মিষ্টি, তাই ও খেতে বসছে। খা। হ্যাঁ আটি ফেলো, আটি ফেলো, আমি 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 আটি ফেলো। ওদিকে আম পাড়তে গেছিলাম, তো এদিকে পুরো তরকারি পুরো শেষের পথে। আর কিছুক্ষণ ফুটবে, কিন্তু তরকারি আজকে তরকারিটা সেই লেভেলের হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, ঠিক আছে। মানে আজকে আমি একটু সুনাম পাবো সবার কাছ থেকে, একটু ভালো প্রশংসা মানে পাওয়ার যোগ্য হয়ে গেছি আমি, এরকম একটা ব্যাপার। নিজের হাতে নিজের চুমুকে ইচ্ছা করছে, উফ আমি এরকম রান্না করতে পারি, মানে মনে হচ্ছে নিজের হাতে নিজে চুমু খাই বারবার। তো তরকারিটা কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে হয়ে যাবে। সেই লেভেলের তরকারি হয়েছে আজকে, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। রান্নাটা কেমন হয়েছে, একদম পুরো টপ লেভেলের রান্না হয়েছে, হেভি। আজকে প্রশংসায় আত্মহারা হয়ে যাবো, কিন্তু রান্না করার পরকে কি করিয়ে দেখো, ওরে বাবা। ছেলেদের রান্না একটু এরকমই হয়, ঠিক আছে। তো বন্ধুরা এখন পিঠে করতে বসলাম, এটা বলে আমাদেরকে বলে হাত জোড়া পিঠে, আপনারা কি বলে জানি না। জল আছে, আসো মা। তো বন্ধুরা এখন পিঠে করতে বসে গেছি, পিঠে। এটা আপনাদের ওখানে কি পিঠে বলে জানাবেন, হ্যাঁ? কার ওখানে কার বলে, এর হাজার রকম নাম আছে।
কার ওখানে কি পিঠে বলে একটু অবশ্যই জানাবেন কমেন্টে, ঠিক আছে? আমি সব কাজ পারি। তো দেখাচ্ছি এটা কেমন করে। সত্যি সত্যি তো বন্ধুরা টাটা। আর ভিডিও করা সম্ভব নয় আমার, গত রাত পর্যন্ত যে এটা করবো কোনো ঠিক নাই। তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ এদিকে না মা টাটা করতো, এদিকে এদিকে কেমন করো, টাটা করতো টাটা করতো টাটা করতো।